ভক্তের কৃপা না হইলে নাকি ভগবানের কৃপা হয় না। ভক্ত যদি ভুল করেও সিল মারে, ভগবানও তো সিল দিতে বাধ্য, যেটা ভক্ত বলেছে। কারণ ভক্ত ছাড়া ভগবানের কোনো দলিল নেই। তাই আমার বাবাজি ভালো, কালকে সারা রাত আমাদের জন্য কষ্ট করেছে। একটা অনুষ্ঠান করতে যে কি হয় তা তারাই জানে। ভগবান বললেন, নারদ, আমি যত জীব সৃষ্টি করেছি তার মধ্যে মানব হলো সৃষ্টির সেরা জীব। ভগবানকে সবাই পাইছে, কোন সৃষ্টিকে অস্বীকার করতে পারবে না, সবই ভগবানের সৃষ্টি। কিন্তু মানুষ হলো সৃষ্টির সেরা জীব। পবিত্র কোরআন, তার মধ্যে আল্লাহ পাক নিজেও এই কথাই বললেন, আমি 18,000 মাত্র কাজ সৃষ্টি করেছি, তার মধ্যে মানব হলো সৃষ্টির সেরা জীব। যেমন গাছ, ওর মধ্যে কিন্তু ভগবান আছে না, কিন্তু ওর মধ্যে খালি জীব শক্তি আছে। একটা গাছকে কেটে কেটে সমস্ত ডালপালা শেষ করে নো একটা কথা বলতে পারবে না, কিন্তু ওর মধ্যে জীব আছে, ভগবান আছে। একটা পশু, অন্য পশুর কথা বাদ দিলে একটা মুগরি দেখবেন, যে মুগরিগুলো বাচ্চা দেয়, ছোট ছোট বাচ্চা, খালি 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 ওই বাচ্চার গায়ে একটু হাত দিয়ে দেখেন কি করে। আপনার একটু হাত দিয়ে দেখেন কি করে। একটা মুগরির বাচ্চাকে হাত দিয়ে দেখুন কি করে, আপনাকে পারলে খেয়ে ফেলে দেবে, ছুটে আসে। কারণ ওর মধ্যে দুইটি শক্তি আছে, একটা হলো জীব শক্তি আর একটা হলো মায়া শক্তি, যেটা গাছের মধ্যে নেই। গাছের মধ্যে খালি জীব শক্তিটা আছে, ওর মধ্যে খালি মায়া নেই। এজন্য গোটা গাছ কেটে ফেলে দিলেও ও কিছু বলার ক্ষমতা নেই। আর একটা পশুর মধ্যে জীব শক্তি আছে, মায়া শক্তি আছে, দুইটা শক্তি। আর একমাত্র মানুষকে সেরা বলা হলো কেন, এ কথাগুলো জানতে হবে বাবা। আপনারা তো খালি পালা নিয়ে ব্যস্ত, পালা কো সাইর পালার ঘেরের পালা, সারা জনম তো পালা শুনলাম, ও যা তাই, ও জাগরণ পালা যা শুনতে চাই, ওই গোষ্ঠ যা শুনতে চাই, সূর্য বুঝে দাও, একই ক্যাসেট। সারা জনম আর ক্যাসেট এর করে পরিবর্তন হলো না, ওই সারা জনম যা ওই। আর আমার কথা পারলে নতুন কিছু আলোচনা করে, যেগুলো ভক্তের মাঝে একটু ভক্তির উদয় হবে বাবা। কথা তো সারা জনম শুনে আসে। আমরা সব ক্ষেত্রে আসলে দুটা শুরু করি, আমার ভাগ্যে হলো না, কত জন্মের অপরাধী। ভগবান কয় তোর ভাগ্য হয়নি, আমার কি ওটা তোর দোষ নাকি? আমার ভাগ্য হয়নি, এটা আমার দোষ, এটা ভগবানের দোষ দিলাম। আমি ভাগ্য করিনি, ভালো কাজ করি, তাই আমার ভাগ্য হয়নি, এটা আমার দোষ, এটা ভগবানের কোনো দোষ নয়। গীতা খুলে দেখবে লেখা আছে, ভগবান নিজে বলেছে, অর্জুন, গীতা ভাষা, অর্জুন, জীব জীব তার কর্ম অনুযায়ী ফল ভক্ষণ করে, এতে আমার কোনো দোষ নেই। আমরা হলাম আপন কর্ম দোষে মরি। ভালো মন্দ জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে আমাদের ছেড়ে দিয়েছে, কোনটা ভালো কোনটা মন্দ আমরা সবই বুঝি, কিন্তু বুঝে শুনে একই ভুল বারবার করি বাবা। এই জন্য মানুষের সৃষ্টির সেরা জীব। মানুষের মধ্যে তিনটি শক্তি আছে, একটা হলো জীব শক্তি, একটা হলো মায়া শক্তি, একটা হলো ঈশ্বর চিৎ শক্তি। মানুষ যদি একা একা ইচ্ছা করে নিজেকে নিজে উদ্ধার করতে পারে, এটা কোনো জীব পারে না। মানুষ যদি ইচ্ছা করে একা একা আমি নিজেকে নিজে উদ্ধার করতে পারবো, সে পারে। যেমন লোকনাথ প্রভু, অনুকূল ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ,
ক্ষেত্রে নরোত্তম ঠাকুর, লালন সাই, পাঞ্জু শাহ, রাধা বল্লভ, এই যে কি একটু গেলে 1 মাস মেলা হচ্ছে পাগলা, কেশে পাগলা, ওদের টাঙ্গাইলে নরসের পাগল, এরা নিজেকে নিজে সাধন জগতে গিয়ে উদ্ধার করেছে। মানুষের মধ্যে এই জন্য পূর্ণ ক্ষমতা দিয়েছে, তোরা কর্ম কর। বুঝতে পেরেছি? গুরুর কাছে মন্ত্র নিয়েছি, কিন্তু গুরু একটা জিনিস নিষেধ করলো, এইটা মানি না। মন্ত্র নেওয়া দরকার নিয়েছি, কিন্তু গুরু যে এটা ভগবানের বাক্য 2টা, বাবাজি শুনে রাখেন, আল্লাহর বাক্য 2টি, একটা হলো আদেশ সমূহ আর একটা নিষেধ সমূহ, 2টা বাক্য। একটা আদেশ করছে এই কাজ করো, আর একটা নিষেধ করছে এই কাজ তোমরা করো না, 2টি বাক্য। এখন সবই বুঝি, সবই জানি, তারপরে ওই ভুলটা বারবার, তাহলে তার ভগবানের দোষ দিয়ে লাভ নেই। নারদ মাগো, নারদ একদিন ভগবানের বলেছিল, ভগবান কি কি নারদ বল, মানে নারদের দেখলে ভগবানে ভয় করে, কারণ ওই তো ভেজাল ছাড়া কোনো জায়গায় জানা, আর কামি হলো ভেজাল থাকে না নারদের কাছে, খালি গন্ডগোল বাজারই হলো কাছে। ভগবানের সামনে দাঁড়াইছেন, ভগবান একটা কথা কয়, সঠিক উত্তর দিবে, কয় বল। নারদ কয়, ভগবান তুমি সবার মধ্যে থাকো। ভগবান কয়, হ্যাঁ, গাছপালা, পশু পাখি, তরুলতা, কীট পোকা সবার মধ্যে আমি আছি। কয় সত্যি? ভগবান কয় 3 সত্যি। নারদ, মা কথাটা শুনো, ভালো লাগবে। নারদ এরকম রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, আর একটা মানুষের হাতি নিয়ে আসে। হাতি চিনেন তো? চিনেন না? এত বড় বড়, তাও মাথা ভাই, এত বড় বড় হাতি হয়। আমি কেছি এত বড় বড়, কয় এত বড় হাতি হয় না? এত বড় হাতি হয় না? আমি যদি কই হয়, দেন 10 টাকা দেন, হাতি কিনে দিচ্ছি, হবে না? চিনি দিয়ে বানাই, চিনির হাতি বানায় না, চিনির মাছ, চিনির ঘোড়া, শ্বাস শ্বাস, তাহলে একবারে ভুল করি, এত বড় হাতি হয় না? তারা হয় চিনি দিয়ে বানায় না, বুঝলি? এখন গল্পের হাতি বড় হলেই কি আর ছোট হলেই কি, সত্যিকারের হাতি তো না, এটা হলো গল্পের হাতি। এখন বড় হলেই হলো, ছোট হলেও হলো। নারদ রাস্তায় দাঁড়িয়ে আছে, হাতি আছে, হাতির উপর একজন বসে থাকে, ওনার নাম কি বলো? ড্রাইভার। হ্যাঁ, ড্রাইভার গাড়ি চালায়, ওইটার নাম হলো মাহুত। মাহুত কয় কি ওটা নারদ বলি নয়? কয় হ্যাঁ। কয় তুমি রাস্তায় কেন? কয় আমি হাতিরে যেতে দেবো না, নারদ দাঁড়াইছি। মাহুত কয়, নারদ এটা কি তোমার পাগলা হাতি, সরে যাও। নারদ কয় না, আমি তো সরব না, কারণ আমি যে কত ভক্ত সেটা কি হাতি বোঝে না? আমি যতগুলো পৃথিবীতে ভক্ত আছে সব চাইতে আমি বড় ভক্ত। আমি বিনে নিয়ে গান গাই, আমি বিয়ে করিনি, আমি চিরকুমার, আমি ব্রহ্মার পুত্র নারদ মুনি, আমার চাইতে ভগবানের বড় ভক্ত কেউ নেই। আমি রাস্তা ছাড়বো না, হাতিটারে আমি যেতে দিব না। দুহাত প্রসারিত করে নারদ মুনি
আস্তে কেউ কথা বলবেন না। দাঁড়িয়েছে। মাউত কয় নারো, এটা কলে পাগলা হাতি। কয় পাগল হোক আর ভালো হোক, হাতি হাতি। আমি দাঁড়িয়ে আছি, হাতি আমারে কি করবে? কারণ ভগবান নিজে কইছে আমি সবার মধ্যেই থাকি। তাহলে আমার মধ্যে যে ভগবান, হাতির মধ্যেই ভগবান, তাহলে আমি যে কত ভক্ত এটা তো হাতি জানি। হাতি আবার আমরা কি করবে? হাতি করছে কি মা, নিকটে আসে সুর ছিল, সুর দিয়ে নারো দেখতে আসা মারছে পিঠে, একবারে অনেক দূরে যা কাদার মধ্যে পড়ে একবারে কাদা টাদা দিয়ে লটা পটা হয়ে করে কাটতে কাটতে ভগবানের সামনে গেছে। ভগবানকে কেন মারো, তোর এই দশা কে? কয় ঠাকুর তোমার জন্যই তো আমার এই দশা। কয় কে কি হয়েছে? কয় হাতিটা আমারে ফেলে দিচ্ছে। রে বাবা রে, নারদ কয় ভগবান আজকে তোমার জন্য আমার এই দশা। কে? আমি রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলাম, ওই পাগল হাতি আমার সুরতে ফেলে দিলে কেন? আচ্ছা, যখন ওই হাতিটা আমার সুরতে ধরলো, ভগবান তুমি কি হাতির মধ্যে ছিলে না? ভগবান কে ছিলেন। তাহলে আমি যে তোমার বড় ভক্ত এটা জানো না? ভগবান কে জানি, তাহলে ফেলে দিলে কেন? কারণ ভগবান তুমি তো নিজে কইছো আমি সবার মধ্যে থাকি, তার মানে তাহলে মিথ্যা কথা কইছো। কয় না, আমি ঠিক কইছি। তাহলে ঠিক যদি বলে থাকো, তাহলে তুমি যে আমার মধ্যে আছো এটা ঠিক, কয় ঠিক। তুমি যে হাতির মধ্যে আছো এটা ঠিক, কয় ঠিক। তাহলে আমি যে তোমার সবচেয়ে বড় ভক্ত এটা তুমি জানো, কয় জানি। তাহলে সব জানিয়ে শুনে বুঝে শুনে তুমি আমার সুরদে ধরে ফেলে দিলে কেন? তখন হাতিটারে নিষেধ করলে না কেন? হাতি ওটা আমার বড় ভক্ত, ওরা সুরদে ধরে ফেলে দিস না। ভগবান হেসে উঠলেন নারদের কথা শুনে। নারদ কয় ঠাকুর এই শীতের দিনে কাদার মধ্যে আমার ঠান্ডায় ফেলে রেখে তুমি এখন আসো, আমার যে কত কষ্ট হচ্ছে সেটা কি তুমি জানো প্রভু? ভগবান কয় নারদ আমি তোর কথা শুনে হাসি। কি নারদ? আচ্ছা নারদ, তুই বললি তোর মধ্যে আমি ঠিক, হাতির মধ্যে আমি, এটাও ঠিক। আচ্ছা নারদ, হাতি যখন রাস্তা দিয়ে আসে, ওই যে হাতির যে ওপরে একজন বসেছিল ও কিছু বলেছিল তোরে? হ্যাঁ, ও আমায় বললো যে নারদ মুনি এইটা কিন্তু আমার পাগলা হাতি, তুমি রাস্তা থেকে সরে যাও। ভগবান কয় এই নারদ, এই ওই মাউদ যখন তোরে বললো যে এটা পাগলা হাতি, রাস্তা থেকে সরে যাও, তখন সরলি না? সরে গেলি না কেন? হ্যাঁ নারো, তোর মধ্যে ভগবান এটা বিশ্বাস করিস, হাতির মধ্যে ভগবান এটা বিশ্বাস করিস, কিন্তু আগের ভগবান যে তোকে নিষেধ করলো সেটা মানলি না কেন? তোরা যে আগের ভগবান নিষেধ করেছে, হাতির মধ্যে ভগবান এটা মানবে, তোর মধ্যে ভগবান এটাও মানবে। ওই যে হাতির উপরে যে মানুষটা বসেছিল ওর মধ্যে ভগবান এটা মানিস না? ওই মানুষটা যে আগে তোরে কইলো যে নারো এটা হলো পাগলা হাতি, রাস্তা থেকে সরে দাঁড়াও, তুই সরলি না কেন? নারদ কাঁদে আর কয় ভগবান এবার বুঝলাম কারো দোষটাই আমার আপন কর্ম দোষই আজকে সব হারাইলাম। এখানে বুঝতে পারছি জীব তার কর্ম অনুযায়ী ফল ভক্ষণ করে, এতে ভগবানের কোনো দোষ। হ্যাঁ, অহংকারে তো নারদ শেষ হয়ে গেল, অহংকার না করলে শেষ হতো না। রাবণ যদি অহংকার না করত তাহলে আজকে সোনার লঙ্কাটা পরে সারখার হয়েছে। রাবণ কিন্তু অহংকারে সোনার লঙ্কা আজকে পরে শেষ হয়েছে।
এই দেহের ছয়টা রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য। এই ছয়টা রিপু হলো কৃষ্ণ ভজনের ব্যাধি। এদেরকে সাধু সঙ্গ করে এই ছয়টা রিপুকে এনে ভক্তির মতো দাঁড় করতে হবে, তবেই আমি কৃষ্ণ ভজন পারবে। এখন এদেরকে যদি ভক্তি পথে আনতে চাও, তাহলে দালান কোঠা পাকা বাড়ি ত্যাগ করে সাধু গুরু বৈষ্ণবের বাজারে গিয়া মান, অভিমান, অহংকার ত্যাগ করে তোমরা ভক্তের চরণ ধুলাই ঘোরাঘুরি দিয়ে তোমরা মাখো মাখো ভক্তে সবাই ধুলে মাখো, তোমরা মাখো মাখো ভক্তের ধুলে মাখো তোমরা মাখো মাখো ভক্তের ধুলে মাখো তোমরা বলি মাখো মাখো ভক্তের ধুলে মাখো ওই না মানবিমান, ওরে মানবিমা কে বসো করে সবাই ধুলে মাখো বাবা, সবাই আরেকবার করে বহু ভাগ্য বলে মাখো বহু ভাগ্য বলে সাধুর বাজার লেগেছে। ভগতের ধুলে মাখো তোমাদের মানবিমা তোমাদের মানবিমা শপথের চকরি তোমরা মাখো মাখো ভক্তির চরণের ধুলে মাখো সকল মানবিমা সকল মানবিমা ভগতে ধুলে মাখো সাধু সঙ্গ, সাধু সঙ্গ করে মোর সর্বশাস্ত্রে ওই এই সাধু সঙ্গ লইবা মাত্র জিভিরে ওরে কৃষ্ণ প্রাপ্তি হয় রে। সবাই আলিঙ্গন করো, সবাই ধুলে মাখো সাধু সঙ্গ, সাধু সঙ্গ
ওরে সাধু সঙ্গ লইবা মাত্র ওরে জীবে কৃষ্ণ জীবে কৃষ্ণ ভক্তি আমি একদিন সঙ্গ যুগল হয়ে করলাম আমি একদিন সঙ্গ এই ভক্ত সঙ্গ সাধু সঙ্গ যুগল হয়ে করলাম এখন আমার দিনে দিনে জীবনের সব দিন আমার ঘুরে গেল। একদিন সাধু গুরু সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ বক্ষে জড়াইয়ে ধরলাম না রে ওরে দিনে দিনে আমার দিনে দিনে বড়দিন ফুরাই একদিন সাধু সঙ্গ সঙ্গ করলাম নারী আমার দিনে 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 দিন আরে দিন পুরে গেল একদিন বৈষ্ণব সঙ্গ সঙ্গ করলাম না রে কখন যেন মরণের বাসী মরণবাসী একদিন একদিন বৈষ্ণব সঙ্গ সাধু সঙ্গ করলাম না রে কখনো যেন মরণের বাসী মরণের বাসী সবাই ধুলে বাপকে একদিন বৈষ্ণব সঙ্গ সাধু সঙ্গ করলাম নারী সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ যে কৃষ্ণ প্রাপ্তি হয়। দাদু ভাই আইসে হ্যালো 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 দাদু মাইকটা তোমার খুব সুন্দর, একটু ব্যাসটা কমিয়ে দাও না দাদু ভাই। হ্যালো 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 এত ইকোটা রাখো না তুমি, তোমার সেটটা খুব ভালো। হ্যালো 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 প্রতিধ্বনিটা একটু বাদ দাও। হ্যালো হ্যালো এই পাকা ঘরের মতো যে সাউন্ড হচ্ছে এই সাউন্ডটা তুমি বাদ দাও। হ্যালো বেশ কমাই দাও হ্যালো জয়নিতাই গৌর হরি বল। হ্যাঁ হ্যাঁ একটু চিকন করে বাড়িয়ে দিন। এক মান চোখের জলে 50 টাকা, বৃদ্ধ মা 50 লক্ষ টাকা, আর একটা মা সন্তান হয় না,
আসরেই বসে আছে। অনেকদিন হলে বিবাহ হয়েছে, মা ডাক শুনতে পারে না। আমি বুঝি মা, নারী কুলে জন্ম নিয়ে যে নারী মা ডাক শুনতে পারে না, এই জগতে তার নারী জন্মটা বিফলে যায়। সাধুগুরু বৈষ্ণব মুখে শুনেছি, ভক্তের কৃপা হইলে ভগবানের কৃপা হয়। আপনারা ভক্ত মহৎ ব্যক্তিগণ দিদি ভাই গোবিন্দ সেবার জন্য কিছু টাকা দান করেছে। দিদি ভাইয়ের কলেজের একটা গোপাল আসে, ছেলে হোক আর মেয়ে হোক যেটাই হোক, সে যেন তার সন্তানকে কোলে নিয়ে, পৃথিবীতে যত শব্দ আছে বাবা, মা ডাকেছে একটু বড় শব্দ আর কিছু নেই। একটু যেন মা ডাকটা শুনতে পারে। মায়ের মতো দরদি বান্ধব কেউ নেই। আর এক মামার শিষ্য নাও, এই এলাকাতে আমার অনেক শিষ্য আছে। আমার শিষ্য মাও কিছু টাকা দান করেছে, একটা ফুলের মালা, কাঁচা ফুলের মালা। কিন্তু বাবা মালার যোগ্য আমি না। আপনারা সাধুগুরু বৈষ্ণব, আপনারা মালা পড়তে পারেন, আমি এই যোগ্যতা অর্জন করিনি। আমার জীবনে গীতাবাদ, ভাগবতবার, চৈতন্য পাঠ, কীর্তন, সাধুর বাজারে ভক্তি শাস্ত্রে লেখা আছে, গীতা মাহাত্মায় দেখবেন লেখা আছে, যে যা দান করে, যে যাহা দান করে ভগবান তাহা নিজ হস্তে গ্রহণ করে। এটা গীতার কথা। এবং দান কখনো কোনোদিন বিফলে যায় না। দান কখনো কোনোদিন বিফলে যায় না। আপনার মেয়ের বিয়ে দিয়েছেন, 5 লাখ টাকা খরচা করেছে মেয়ের বিয়েতে। ওই একটা টাকা কোনোদিন ফিরে পাবেন না, একটি টাকা কোনোদিন কোনো খাতাতে লেখা থাকবে না। কিন্তু এই যে গোবিন্দ সেবার জন্য 20টা টাকা দান করলেন, এই যে ঠাকুর সেবার জন্য 10 টাকা দান করেছেন, আপনি যেদিন মারা যাবেন, আমার ছোট্ট বাবা সেও 20 টাকা দান করেছে। আপনি যেদিন মারা যাবেন না, এই টাকাটা আমার ভব নদীর পার ঘাটে, আমরা যে নদীটা পার হয়ে আইছি এই দেশে, আমার মরার পরে নদী পার হয়ে যাব, এটা পারের করি। ওই নদীটির নাম হলো ভব নদীর ঘাট। আর আমার ইসলাম ধর্মে আমার বাবাজি বসে আছে, ওই নদীটার নাম হলো ফুলছিরা নদী ঘাট। ওই নদী একদিন পার হয়ে আইছি বাবা, আবার ওই নদী পার হয়ে একদিন আমার বান্ধবীর কাছে যেতে হবে। কিন্তু যাইতে চাইলেও যাওয়া যাবে না, কারণ আগে থেকে ঘাটে করি জমা রাখতে হবে। যারা আগে থেকে করি জমা না রাখে বাবা, ভগবান সেদিন তার নৌকায় নেয় না। আপনাদের এলাকায় তো এইগুলো পালা হয় না, এই দুঃখটা একটা। আপনাদের এলাকায় খেলে ওই যে 1 পালায় 6 পালায়, এর বাহিরেও কিছু পালা আছে বাবা, মধু ভরা একটা পালা আছে নৌকা বিলা, সেই পালা শুনলে আরো পাগল হয়ে যাবে। সখীরা ঘাটে দাঁড়িয়েছে, নাবিক নৌকা ভিড়াইছে, আরে আরে নারীর দিকে চাই। রাধারানী কয়, বুড়িমা বড়াই বুড়ি কয়, বুড়ি কি কয়, এই নদী এই ঘাটে পার হবে না কেন? কয় অন্য ঘাটে নিয়ে এসো। কয় কেন? কয় নাবিকের স্বভাব চরিত্র ভালো মনে হচ্ছে না।
রাধারানী বুড়িরে বললেন, বড়াই বুড়ি যুগমায়া বড়াই বুড়িকে বলছে, বুড়িমা নাবিকের স্বভাব চরিত্র ভালো লাগছে না কেন? কয় ঘাটের মাঝি নৌকা চালাবে, পারাপার করবে, তো নারীর দিকে চেয়ে থাকে কেন? দেখো দেখো বারবার আমাদের দিকে তাকায়, বারবার আমাদের সুন্দরী কয়েকটা মেয়ে দাঁড়িয়েছি ঘাটে, নাবিকটা বারবার আমাদের দিকে তাকায়। আসলে নাবিকের স্বভাব চরিত্র ঠিক নাই, এ ভালো না, এর চরিত্র ঠিক নাই, এই নৌকায় পার হবো না মা, এ হয়তো নদীর মাঝখানে নিয়ে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটাবে, আর না আমাদের সবাইকে ডুবে পারবে। ও বুড়িমা, তোমার হাতে ধরি পায়ে পড়ি, বুড়িমা তুমি অন্য ঘাটে নিয়ে চলো। নারায়ণদা, ও নারায়ণদা। রাধারানী বড়াই বুড়ি বললো, বুড়িমা আমি এই ঘাটে পার হবে না, তুমি অন্য ঘাটে নিয়ে চলো, কারণ এই ঘাটের নাবিকের স্বভাব চরিত্র ভালো মনে হচ্ছে না, খালি নারীর দিকে চাইয়ে থাকে, মানে আর বেশি একটা চরিত্র ঠিক নেই, তুমি অন্য ঘাটে নিয়ে চলো। এখানে একটা বিশাল তত্ত্ব, আপনি যখন তত্ত্ব শুনতেছেন তত্ত্ব শুনে কথাগুলো ধরে রাখেন। বড়াই বুড়ি বলেছিল, রাধে এই পৃথিবীতে 5টি ঘাট আছে, রাধের যে ঘাটে যাবি এই একটি মাত্র নাবিক পাবি, আর কোন নাবিক নেই। 5টা ঘাট আছে বাবাজি, ঘাট আছে 5টি, কিন্তু 5টি ঘাটে এই একটি নাবিক পারাপার করছে। মাসিমা এটাও বাহির তত্ত্ব, নারায়ণদা বাবু এটাও বাহির তত্ত্ব। এই যে কালিয়াকরের নদী, এই নদী ওই নদী, কত নদী, এখন তো ব্রিজ হয়েছে পার হন, আগে তো নৌকায় পার হতে হতো, কিন্তু না বাবা, আমাদের এই দেহের মধ্যেও 5টা ঘাট আছে বাবা, এই 5টা ঘাটে ওই মালিক বসে আছে, কিন্তু আগে থেকে যারা গুরুর চরণে দেহটা সঁপে দিতে পারে, আমার মনে হয় ঘাটে তার আর বসে থাকা লাগে না, গুরুই তারে নদীতে পারে। কোনোদিন শুনিসনি শোন কথাগুলো, সারাক্ষণ খালি ফুফো করে গেছো, নাম তো গৌরাঙ্গ, তুই তো কাজের গৌরাঙ্গ না বাবা। শোন যা কই শোন, এই পালা তো শুনে এই কথাগুলো শুনিসনি, কোনোদিন অন্য দলের সাথে বাজাইছো তো, ওরা জানে না। আজকে কিছু গোপন আলোচনা করছি, আমি সবাসরে কীর্তন করি না, সবাসরে বলা যায় না সব কথা, কারণ আমার গুরুদেব কইছে, বাবা তোর কাছে একটা অনুরোধ। আমি কই কি বাবা? নারায়ণদা আমার গোসাই যেদিন খাতা তুলে দিয়েছিল আমার হাতে, সেদিন আমার গুরুদেব আমায় কইছিল, আমাকে অনুরোধ করছিল, বাবা একটা অনুরোধ করে কি? আমার গুরুদেব আমায় কয়, বাবা তোর কাছে একটা অনুরোধ। আমি কই কি বাবা? আমায় কয়, বাবা একটা অনুরোধ, বাবা বাবারে সব জায়গার যান দোকান খুলিস না। আমার গোসাই আমাকে বলেছিল, আমার গুরুদেব আমাকে বলেছিল, বাবা সব জায়গার যান দোকান খুলিস না। আমি কই বাবাজি দোকানদার যখন হয়েছি তার তো একটু খুলতেই হয়। তখন আমার গুরুদেব কয়, বাবা শোন, দোকান খুলবি তবে সাবধান, তোরে করে দিলাম বাবা, যদি কোনোদিন মনের মতো কোনো খরিদ্দার পাস, সেই দিন একটু দোকান খুলে বিক্রি কিনি করিস। যদি কোনোদিন মনের মতো কোনো খরিদ্দার পাস, তাছাড়া দোকানটা খুলিস না, কারণ সবাই তার সবকিছু চিনে না বাবা, সবাই সবকিছু বোঝে না, সবাই সবকিছু জানেও না, সবাই সবকিছু বোঝে না। এই জন্য আলোচনা করতে গেলে অনেকের মনে অনেক কথা জাগে। ওই সাপ দোকানে যায় অনেক অনেক গল্প করে, দুলাল দাদা কি করলো, এগুলো কথা বাইরে বলে বলে বাইরের কথা। আমি বাইরের না, তোমরা বোঝো না তাই আমি আরো বেশি ভেতরের কথা কই, কিন্তু তোমার টিয়ানেস মিটার ছোট, তোমার টিয়ানেস মিটারে ওটা কাজ করছে না, তাই হয়তো ভাবছো যে বাহিরের কথা। ওই ওই সিংহের দুগ্ধ কোথায় রাখতে হয়? সিংহের দুধ চিনেন তো? সিংহ চিনেন? চিনেন না? মাঝে মাঝে দেখা হয় না, 2-1 দিন ভাগ সিংহ। ওই সিংহের দুগ্ধ রাখতে হয় সোনার থালায়, স্বর্ণের থালায় সিংহের দুগ্ধ রাখতে হয়, অন্য থালায় দিলে উড়িয়ে যাবে। এই জন্যে সব জায়গায় সব কথা বলা একটু বিপদ, কারণ যে ভক্ত যে লাইনটা বোঝে না তার সামনে সে আলোচনা করা যাবে না। এখন ছাত্র হলো 1-এর, আপনি যদি ইউনিভার্সিটির অঙ্ক দেন তাহলে তো খাতা ছিড়বি, এটা বোঝাই যাচ্ছে।
অতএব এখানে একটা তত্ত্ব দেখেন। হ্যাঁ বুড়ি চমা, আমি এই ঘাটে পার হবই না। এর স্বভাব চরিত্র মোটেও ঠিক নাই। খাওয়া ঘাটে নৌকা চালাবে, সেই মানুষ আবার নারীর দিকে তাকায় কেন বারবার? তার মানে নাবিকের স্বভাব চরিত্র ঠিক নেই। সর বুড়িমা, অন্য ঘাটে যাবো, আমরা সুন্দরী কয়েকটা মেয়ে অন্য ঘাটে যাই। বড়াই বুড়ি বলল, রাধে ও রাধে, ঘাট আছে 5টি, কিন্তু নাভিক একটাই আছে। যে ঘাটে যাবি এই একটি নাভিক পাবি, আর কোনো মাঝি নেই। অতএব পার হতে চাইলে এই ঘাটে, আর যদি পান না হচ্ছ ফিরে যাই, ঘরে ফিরে যাই। নারায়ণদা, বড়াই বুড়ি বললেন পার হতে চাইলে এই ঘাটে, না হলে সব ফিরে ঘরে যায়। কারণ বড়াই বুড়ি রাধারানীকে যতদূর পর্যন্ত এনেছে কেউ জানে না তত্ত্বটা। এই জায়গাটার নাম বাবু ধরে রাখেন, এই জায়গাটার নাম হলো উপাসনা, গুরুধরের কথা, গুরু ঘরের কথা। এই জায়গাটার নাম হলো মধ্য আকর্ষণ পথ। এক পাও যদি এই দিকে নেয় স্বর্গ, আর এক পাও যদি নিচে আসে তাহলে নরক। ঠিক এই জায়গাতে আমার বড়াই বুড়ি রাধারানীকে এনে দাঁড় করেছে। এখন বুড়ি মা কয় তাহলে সব ফিরেই যাই, সব পার যখন হবু না যাই। কিন্তু বুড়ি মাও জানে যতই ফিরে যাইতে চাই রাধারানী যার ঘরে ফিরে যাবে না, ওটা বুড়িও জানে। কারণ যত আচ্ছা বাবা, এক পা উঠলে স্বর্গে যাবে, ওই সারে কেউ নরকে আসতে চাই না। কেউ চাবে? আপনারা চাবেন? কেউ চাবে না। বুড়িমা কয় পার হতে চাইলে এই ঘাট, অন্য ঘাটে গেলেও নাভিক একটাই পাবি, আর নেই। বলছে বুড়িমা তা তো বুঝলাম, কিন্তু নাবিকের চরিত্র এরকম কেন? সে খাওয়া ঘাটের বাজি পার করবে, তা আমাদের দিকে বারবার তাকায় কেন? ও আমরা সুন্দরী নারী, তাই আমাদের দিকে বারবার তাকায়। বড়াই বুড়ি দু চোখের জল ছেড়ে বলেছিল, রাধে ও সুন্দরী রাধে, সুন্দরী রাধে, আসলে কি জানিস, ঠিকই বলেছিস, তুই ভুল কথা বলিস না। নাভিক নারীর দিকে চেয়ে থাকে বারবার, ওই নাভিক তাকায় কোন নারী? ওই নারী নয়, ওই নাভিক চেয়ে থাকে জগৎ চেয়ে থাকে জগৎ নারীর পদে ভগবান চেয়ে থাকে। ভগবান এই জগৎ নারীর পদে, জগৎ সবাই ভুলে কখন কার নারী থেমে যাবে রে। এই জগৎ নারীর মনে ভগবান সেই থাকে। ওরে কার জগৎ নারীর পানে চেয়ে থাকে। আপনাদেরকে আমি সতর্ক করে গেলাম, আপনারা যে নারী, ভগবান সত্যই নারীর দিকে চেয়ে থাকে, তবে আপনাদের নারী আপনারা আপনাদের দিকে চেয়ে থাকে না। মাও, আমার সোনার মাও, আমার শিষ্য মায়ে, আসলে অনেক শিষ্য ভক্ত আছে এই এলাকা দিয়ে, আমার অনেক শিষ্য আছে। বা তোমরাও শুনে রাখো, তোমরা যে নারী, তোমাদের দিকে চেয়ে নাই ভগবান এই নারী।
এই নারী দিতেছে ডাক্তার বাবুর কাছে গেলে কোনো কিছু না দেখে আগে নারী দেখে যে নারী ঠিক আছে কিনা, দেখে না বাবা। এই নারী সবসময় নারীর দিকে চেয়ে থাকে, কখন কার নারী ছেড়ে যাবে, কখন ওই বিদায়ের ঘন্টা বেজে উঠবে মরণের বাঁশি, কখন কে এসে আমার ঘাটে দাঁড়িয়ে বলবে নাবিক পার করে দাও। আমি যে ঘাটের মাঝি বসে থাকি, আমি সবাই সবাই ধুলে সবাই আমি ওই ঘাটে ঘাটে বসে থাকি, বসে থাকি কখন কারো জীবনের নারী কথাটা মানেন। অনেকের অনেক টাকা আছে, ডাক্তারের খায়, কবরেজে খায়, সোরে খায়, ডাকাতে খায়, কিন্তু গোবিন্দ সেবাই ভক্ত সেবাই লাগে না। আবার অনেক মানুষ ভিক্ষা করে এনেও সাধু সেবা ভক্ত সেবা দেয়। এই যে দাদা নারায়ণ দাদা ভালোবাসার মানুষ, বহুদিন থেকে তার সাথে আমার সম্পর্ক, কীর্তন করি, ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়ে ভক্ত সঙ্গে ছুটে বেড়ায়। এটা একটা বেধি, এটা একটা বেধি। ডাক্তার বাবুর কাছে ঔষধ খেলে অনেক প্রকারের বেধি সারে, কিন্তু এই হরিনাম কৃষ্ণ নামের বেধি যারে ধরে, এই বেধির আর কোনো ঔষধ নাই বাবা। এই বেধির আর কোনো ঔষধ পাওয়া যায় না। ও যে বাবাজির বাড়িতে কতবার কীর্তন গেয়ে আইছে, ভক্ত মানুষ বাবা। আজকে অনেক ভক্ত পাইছি, আজকে অনেক আত্মার মানুষ, ভালোবাসার মানুষ পাইছি বাবা। আমি প্রার্থনা করি রাধা মাধব আজকের দেখাটা যেন শেষ দেখা না হয়। আমার আসলে অনেক শিষ্য সেবক বসে আছে, অনেক ভক্ত আছে দূর দূরান্ত থেকে, ইউটিউব চ্যানেল চলছে, গোটা পৃথিবীর মানুষ শুনে রাখো, আজকের দেখাটা যেন শেষ দেখা না হয়, আমাদের আবার যেন দেখা হয়। কোন দিন? যেদিন কোন আসরে আমার কীর্তন, এই গাজীপুর জেলার কীর্তন শেষ, আর নাই আপনাদের আশেপাশে। 1 বছরের মধ্যে এই আসরটা শেষ, আসর বিদায় নিলাম, আর দেখা হবে না। দেখা হবে না বললে ভুল হবে, আবার দেখা হতেও পারে বাবা। আমার প্রার্থনা এমনও হতে পারে আবার কালকেও দেখা হতে পারে, তবে কোনো কীর্তন আসলে দেখা হোক না রামরা, আমি এই কথা বলি না। এতদিনের যখন ভালোবাসা সম্পর্ক, আমি একটা কথা বলে গেলাম, আবার যেন দেখা হয় কোন দিন, যেদিন ভব নদীর পার ঘাটে দাঁড়াবো, সেদিন আবার যেন একসঙ্গে পার, একসঙ্গে যেন সবাই হরিবল হরিবল হরিবল। আবার যদি পাঠাও দয়াল রে, দয়াল রে, এই ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে প্রভু তুমি জন্ম দিও মোরে, সেদিন আমি খুশি হলে সবাই ধুলে বাবা, সবাই আমি
কবে শুদ্ধ হবে মন ও করে দিল কেটে কোপ নিয়েতে যাবো আমি মধুর বৃন্দাবন কবে আমায় কৃপা করবে আমার এই দাদু ভাইয়ের অনুষ্ঠান এ যখন মায়ের কোলে ছিল গর্ভে ছিল তখন তার দাদু মানসা করেছিলেন এতদিন পরে আশা পূর্ণ হলো ভগবান বলল নারদ রে হে নারদ এই জগতে যদি চাওয়ার মধ্যে ভুল না থাকে এই জীবনে তার পাওয়ার মাঝেও কোনো ভুল থাকে চাওয়ার মতো চেয়েছিলেন তাই আজকে মধুর বৃন্দাবন ধাম বিজয় সরকার বললেন আবার যদি পাঠাও নারায়ণদা কথাটা কি আবার যদি পাঠাও খালি বিজয়ের কথা নেই এটা আমারও কথা খালি আমার না আসলে যত ভক্ত বসে আছি ভগবান সমস্ত ভক্তের চোখের জল তোমার চরণে দিলাম আমাদের সবার এই কথা আবার যদি পাঠাও কৃপা করি কিছুই চাই না একটা ভক্ত মায়ের গর্ভে তুমি একটু জন্ম দিও এটাই আমার হরিবল হরিবল আর কিছু না আর কিছু চাই না একটু ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও কারণ আমার মা যদি ভক্ত হয় বাবা যদি ভক্ত হয় আমি 10 মাস 10 দিন গর্ভে থাকবো মা কৃষ্ণ নাম করবে গীতা পাঠ ভাগবত পাঠ করবে আমি গর্ভে থেকে না শুনিতে আমি গর্বে আমি শুনিতে পারবো আমার মা যদি একবার কৃষ্ণ ভক্ত হয় সেদিন আমার মানব ধন্য হবে আমি শুনিতে পারবো মাসিমা যাতে যদি মুসিও হয় আমার মা বাবা যদি মানুষের পায়ের জুতো শিলেও করে তবু দুঃখ নেই কিন্তু আমার মা বাবা যেন একটু ভক্ত হয় কারণ ভক্ত মায়ের গর্ভে ভক্ত সন্তানের জন্ম হয় বাবা প্রহ্লাদ করলে এমনিতে ভক্ত হয়নি 5 বছরের শিশু সে কি করে ভক্ত হলো কারণ প্রহ্লাদের মা ছিল বড় ভক্ত প্রহ্লাদের মায়ের নাম ছিল কয়াধু সবসময় ভক্ত সঙ্গ করতো সাধু সঙ্গ করত ইউটিউব চ্যানেল চলছে গোটা পৃথিবীর মানুষ আমার কীর্তনগুলো শুনবে 125 পালা কীর্তন সারা হয়ে গেছে বাবা আজকে দুটে গেলে 27 হবে ও সেদিন সিলেটেও 8টা চ্যানেল আইছিল প্রায় 35 পালা 135 পালা কীর্তন আবার ইউটিউব চ্যানেল এখন চলছে বর্তমান আজকের কথাটা চলে যাক ইউটিউবে পৃথিবীর মানুষ শুনবে একটা মায়ের গর্ভে সন্তান থাকে কয়দিন 10 মাস 10 দিন এখন করলে তাও থাকে না এখন এই পেট কেটে 8 মাস 9 মাস তো বের করে ওই বাড়াবি না তাও একটা বের করে কয় বাড়া তাড়াতাড়ি তুই ভেজাল করছিস পেটের মধ্যে ভুল করছি কোন ভুল করলে টাকা ঘুরে নেন নাকি যদি কথা ভুল করে থাকে আপনার টাকা আপনি ঘুরে নেন আর যদি সত্যি কই তাহলে টাকা দেন সত্যি তাহলে তো এই জন্যই তো দিলেন পরে আবার ফিরে নেবেন না তো আচ্ছা ভালো কথা বাড়াবি না তাও ওরে বের করে 8 মাস 9 মাস তো পেট কেটে সিজার আগেকার মায়ের এগুলো করতো সত্যি করে কোন বাবা ফেরত আগেকার মানুষ আগেকার মায়ের এগুলো করতো এগুলো সিজার ফিজার আগে ছিল না 10 মাস 10 দিন গর্ভে থাকতো এই যে তত্ত্ব নারায়ণদা মাতৃদ্বার দিয়ে এই যে এখানে একটা তত্ত্ব দিয়ে গেলাম মাতৃদ্বার দিয়ে সন্তান জগতে আসে ইউটিউব চ্যানেল চলছে এই মাতৃদ্বার দিয়ে সন্তান আসার পিছনে বাবা একটা কারণ আছে
যখন মাতৃদ্বারে একটা সন্তান জগতে আসে, ভালো করে দেখবেন মাথা থাকে নিচে, পাও থাকে উপরে। আচ্ছা নারায়ণদা, ভগবান ইচ্ছা করলে পাওটা নিচে দিতে পারতো না? কেন বাবা, ভগবান কি না পারে? ও পাও তো দিতে পারতো, কারণ পাও আসে আগে, কি আসে? কর মাথা। কেন মাথা দিলে? এই যে মাথা আসার পিছনে একটা গোপন তত্ত্ব আজকে আসরে তুলে ধরলাম। পৃথিবীর মানুষ আমার কথাটা সবাই জানে, যদি কীর্তন তাহলে গোটা পৃথিবীর মানুষ সবাই শুনছে। কারণ এই মাথাটা আগে দেওয়ার কারণ, ভগবান কয় জীব রে, তোরা তো জগতে যায় ওই জায়গাটা নিয়েই তোরা পাগল হবি। অতএব যাওয়ার সময় প্রথম ভক্তিটা দিয়ে যা, যেন মনে থাকে ওটা মায়ের কার। ঠিক না বাবা? ওটা মাতৃদ্বার, ঠিক না বাবা? ওই জায়গাতে ভক্তি দিয়ে আইছি। আর এই কথা যে সন্তানের মনে থাকবে, আমার বিশ্বাস সেই পুরুষ মানুষের দ্বারা একটা নারীর কোনোদিন কোনো ক্ষতি হইতে পারে, ঠিক না বাবাজি? তাছাড়া তো ভগবান পাওটাও দিতে পারতো, পাও দিছে। পাও বাড়াই আগে না মাথা, তাও এইভাবে করজোরে আসে, করজোরে আসে মাতৃদ্বারে ভক্তি দিয়ে। কারণ ওটাই মাতৃদ্বার। পৃথিবীর যত সাধনা, ইউটিউব চ্যানেল সবাই শোনো, ওই মন্দিরে সাধনা নয়, সব চাইতে বড় সাধনার জায়গা ওই জায়গাটা। তাই ভক্তি শাস্ত্রে বললেন, ওই মাতৃদ্বারে কেউ যদি করে কিঞ্চিত পরিমাণ অপরাধ, বহু বহু কৃষ্ণ ভজনে পড়ে যায় তার মাঠ। যাই জেনেই কর, নারীকে কখনো অসম্মান করা যাবে না। এই জন্যে মহাজন ভক্তি শাস্ত্রে নারায়ণ এই জন্য বললেন, জিভরে শুনি ঠিকই মানি না, এই জন্য বললেন জিভ এ জিভ জিভ, জিভরে তোর আসা যাওয়া যে পথে, জিভরে তোর সাধন ভজন সেই পথে, যদি একবার সেই পথটাকে কেউ অনুসরণ করতে পারে। আর একটা তত্ত্ব দিয়ে যাই, তুমি যখন গোপন আলোচনাগুলো শুনতে চাইছো, আজকের আসরে যে আলোচনা হবে সব ইউনিভার্সিটির আলোচনা, আমি ওয়ানের কথা আজকে আসরে করিব না বাবা। আর একটা তত্ত্ব চৈতন্যে না, চৈতন্য না, বইটার নাম বলি, হয় রতি শাস্ত্রে দেখবেন, নাহলে স্বরূপের করসা দেখবেন বাবা। তার মধ্যে লেখা আছে, মাতৃদ্বারে কেউ যদি করে কিঞ্চিত পরিমাণ অপরাধ, বহু বহু ভজনে পড়ে যায় বাদ। ও না না, ওইখানে লেখা আছে, আরেকটা লেখা দেখলাম, কি লেখা? ও লেখা আছে, লেখা আছে যেখানে উৎপত্তি সেখানে ক্ষয়, ওই জায়গাটা সাধন করলে জীব মোক্ষ প্রাপ্তি হয়। অনেক কথা, এই কথাটার মূল্য কোটি টাকা, যদি কেউ মেনে চলতে পারে। এই একটা কথার মূল্য কোটি টাকা। যেখানে উৎপত্তি সেখানে ক্ষয়, ওই জায়গাটা সাধন করলে জীব মোক্ষ প্রাপ্তি, তাই না বাবা? যেখানে সাধন করে ভগবান পাবো বাবা, ও বাবা যে ঠিকই কইছে, ওই জায়গায় যা সাধন তো দূরের কথা। প্রত্যেক দিনই মরে মরে আমি শেষ হয়ে এখন হলাম মার্ডার কেসের আসামি। এই জন্যে মা, সেদিন কীর্তনে কইছিলাম যে বাবার বড় ছেলে যদি কেউ হয়, ওই বাবার বড় ছেলে বাবার মায়ের জন্য যা আশীর্বাদ করে ভগবান শোনে। ওই ছেলেটার আবার অনেক, ওর বাবা কয়েকদিন হলো অসুস্থ, 4-5 বছর হলে পড়ে আছে। পরে আর একটা আসরে যায়, কিশোরগঞ্জ জায়গা তুলে, দাদা আপনার কীর্তন ভালোবাসি আসি, কিন্তু আপনার মিথ্যা কথাগুলো ভালো না। আমি কই কি আছে, কি মিথ্যা কথা? কয় আপনি যে সেই দিন আসরে কইলেন, কটিয়ে দি কইলেন যে বাবার যদি বড় ছেলে হয়, বাবার জন্য যদি আশীর্বাদ করে, তাহলে বাবা অসুখ বিসুখ থেকে মুক্ত হয়। ছেলেটা আসরের মধ্যে দাঁড়িয়ে কয়, বিশাল বড় আসর ছিল যে কিশোরগঞ্জ, জায়গার নাম হলো সালাকসর। ছেলেটা কয়, দুলাল দাদা আপনি সত্যি করে কইবেন আমি আমার বাবার বড় ছেলে, আজকে 5 বছর থেকে বাবার জন্য আশীর্বাদ করি, আমার বাবার অসুখ ভালো হয়, কিন্তু আপনি কইছিলেন বাবার বড় ছেলে হলে সে যদি কয়, তাহলে ভগবান তার কথা শুনে, আমি তো বড় ছেলে, আমিও তো আশীর্বাদ করি, কই আমার বাবার তো অসুখ ভালো হলো না। প্রত্যেকটি আসরের ভক্তরা ধরে বসলেন, দাদা কথাটা আমরাও শুনেছি, আপনি একটু দয়া করে বলবেন এই কথাটা হয় তুলে নেন, না হলে ভাব অর্থটা কি ব্যাখ্যা করেন। আপনি নিজে মুখে কইছেন বাবার যদি বড় ছেলে হয়, বড় ছেলে হয়ে মা বাবার জন্য আশীর্বাদ করলে ঠাকুর সেই কথা শোনে। এই ছেলেটা বাবার বড় ছেলে, 5 বছর থেকে ওর বাবা বিছানা সজ্জাগত, এতবার ঠাকুরে কয়, ঠাকুর শোনে না।
পরে আমি দেখে কইলাম যে দাদু ভাই তোমার কথা ঠিক, আস্তে, দাদু ভাই তোমার কথা ঠিক, তুমি একটু দয়া করে বলবা তুমি কি বাবার বড় ছেলে? কয় হ, আমি তো বাবার বড় ছেলে। যারা গুরু ধরা মানুষ বুঝে নেন। মারান্দা, আমি ছেলেটারা জিজ্ঞেস করলাম তুমি কি বাবার বড় ছেলে? ও কয় হ, আমি বাবার বড় ছেলে। আসলে তুমি বড় ছেলে? আমি কে বাবা, তুমি তো বাবার বড় ছেলে, এটা তুমি কম, তোমার বাবারে যাইয়ে কইও তোমার আগেও কত বড় সন্তান কারণে অকারণে সে শেষ করে ফেলেছে। বুঝাইতে পারছি কথাটা? বুঝাইতে পারছি? ওই জায়গার কথা না রান্দা, কারণে অকারণে কত বাবার বড় সন্তানকে আমরা নষ্ট করে ফেলেছি। একটা জীব, এই জন্যে ওই জন্য লালনের ওই গানটা আছে না, পরের নারী পরের দ্রব্য হরণ করিল না, পারে যেতে পারবে না, যতবার করবি হরণ ততবার হইবি তোর জনম। মাসিমা, পরের নারী পরের দ্রব্য হরণ করি না, পারে যেতে পারবে না, যতবার করবি হরণ ততবার হইবে জনম। এখন যদি আপনারা বলেন আমাকে দুলাল দাদা আপনার কথা ঠিক, লালনের কথা বুঝলাম না, পরের নারী কি? আমি তো আমার বইয়ের নিকটেই যাচ্ছি, বউটার পর না। না রে বাবা, বউ পর, তুমি বুঝো না তাই, বউ পর। এগুলো গুরুর কাছ থেকে জেনে নিতে হবে। একটা গান আছে বাবা, একটা মহাজনের গান শুনেছিলাম, গানটা শুনে রাখেন, আপনারা না থাকলে কইতাম না। ওই গানে দেখলাম মহাজন লিখলেন কি, ওরে পঞ্চরসের রসিক যারা, পঞ্চরসের রসিক যারা, তারাই জানে পদ্ধতি, মরা ছেলে বিয়ে করে এক নতুন যুবতী, মরা ছেলে বিয়ে করে এক নতুন যুবতী। পঞ্চরসের রসিক যারা, পঞ্চরসের রসিক যারা, তারাই জানে পদ্ধতি, মরা ছেলে বিয়ে করে এক নতুন যুবতী, মরা ছেলে বিয়ে করে এক নতুন যুবতী। পঞ্চরস, এই যে বাবা, এই যে পাঁচটা রস, রস মানে বুঝেন? রস চেনেন না? রস চেনেন না? রস চেনে না? খেজুরের রস, তালের রস, কুশারের রস, আনারস, জোড়া দশ, মধুপুরের ডা, ওই রস, ওই রস না, পাঁচটা রস। যারা গুরু ধরছেন বুঝে নেন, পাঁচটা রস। এই পাঁচটা রস কি কি? ইউটিউব চ্যানেলে তাছাড়া কথা ভুল হয়ে যাবে, এত ভুল দেবে। পাঁচটা রস কি? পাঁচটা রস হলো ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম। ঠিক আছে বাবা? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম। আর আপনাদের ইসলামে এই পাঁচটা রসের নাম লিখলেন আগ, আতশ, খাক, বাদ, নূর। আগ, আতশ, খাক, বাদ, নূর। এই পঞ্চরসের যারা কর্ম করে বাবা, আসলে বলে গেলাম 80 বৎসরেও তার সিয়ারা আপেলের মতো থাকে। কই পঞ্চরসের রসিক যারা, আর পঞ্চরসের রসিক যারা, তারাই জানে রসিক যারা, তারাই জানে পদ্ধতি, মরা ছেলে বিয়ে করে এক নতুন যুবতী, মরা ছেলে বিয়ে করে এক নতুন যুবতী। এ ভাই গোপাল সারা যাই না গোপাল, এ ভাই গোপাল সারা যায় না গোপাল, ভাই গোপাল সারা যায় না গোপাল। এ ভাই ওরা হলো সব ধেনুর পাও, এ ভাই গোপাল সারা যায় না
ওরে গোপাল ছাড়া পশু পাখি ছেড়েই হোক, বিজ্ঞান প্রমাণ করলেন সবার মুখের ভেতরে এই জিহ্বা আছে। এই জগতে শুধু একটি বস্তুর মুখের মধ্যে জিহ্বা নাই, সেটা হলো কুমিরের। তারা যারা উল্লেখধ্বনি দিবে না তাহলে তো তারা কুমির। মা, ধ্বনি দিলে ধ্বনির দেখা পাওয়া যায়, ধ্বনি দিলে ধ্বনির দেখা পাওয়া যায়। আবার ওটা কই না তুলে না আপনার যে কথা, এই ধ্বনি দেখার জন্য আমার ধ্বনি দিয়ে লাগবে। আমাদের এলাকায় কত ধ্বনি, একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, বাসতলা, গাছতলা, খালি তলা তালা। না না না, আজকে জিনিসগুলো জেনে যান। আজকে আপনাদের উপর আমি গোটা পৃথিবীর মানুষকে কথা, যেহেতু দুইটা চ্যানেল চলছে আজকে, কথাগুলো সবার জানা থাক। যার টাকা পয়সা বেশি, তার ধন সম্পত্তি বেশি, তাদেরকে ধনী, তারা ধনী না রে বাবা, তাদেরকে বলা হয় বড় লোক। ধনী আলাদা, ধনী আলাদা জিনিস, বড় লোক আলাদা জিনিস, আর ধনী অন্য জিনিস। যাদের টাকা পয়সা গাড়ি বাড়ি বেশি, তাদেরকে বড় লোক বলা হয়, ধনী নয়। এই পৃথিবীতে সবচাইতে বড় ধনী যদি কেউ ভিক্ষা করেও খায়, সেও ধনী হয়। তারা কারা? যারা আমার ওই কৃষ্ণ ধনে, ওই ধনী যারা কৃষ্ণ ধনে, হায় রে ধনী, যারা কৃষ্ণ ধনে, হায় রে ধনী। এ জগতের তারা হলো সবচাইতে বড় ধনী, ও যারা কৃষ্ণ ধনে, ওই রে ধনী। তারা হলো বড় ধনী। মা ভাই, যারা কৃষ্ণ ধনে, আরে হায় রে ধনী, জগতে তারা বড় ধনী, বড় ধনী। যাদের দুনয়নে বহে অশ্রুধারা, কৃষ্ণ ধারা বড় ধনী, জগতে কৃষ্ণ ধনে, হরি গো ধনী। শ্রীরাম বলল, কানাই রে, আমরা তোর ভালোবাসা ত্যাগ করে চলে যাই, আর এই বনের পশুরা যায় না, ওরা বারবার পিছন ফিরে চায়, আর সে এসে দেখে আমাদের কানাই সঙ্গে আছে, আছে কিনা। শ্রীরাম রে, আমাদের কানাই সঙ্গে সঙ্গে আছে কিনা। ওরা তোরে ছাড়া কেউ এ ভাই কানাই বনে যায় না। দেখে কানাই পিছে কানাই সঙ্গে সঙ্গে আছে কিনা। আমরা মানুষ হয়ে ভুলে গেলাম ভগবানের মা, আর ওরা বনের পশু হয়ে ভুলল না। আমি বৃন্দাবনে বাবা, আমি 7 বার গেছি। আমার কোলে শোনা কথা না মা, আমি দেখা কথা বলছি। গয়া, পাশি, কাশী, বৃন্দাবন, হরিদ্বার, মথুরা, রামদোলা, লক্ষ্মণঝোলা, কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ, যেখানে শিব ছিল, যেটা সোনা দিয়ে তৈরি, আমি সেখানে একবার গেছিলাম।
হরি বল হরি বল। মাটির থেকে 120 মাইল দূরে পড়ছে জুম্বুন কাশ্মীর, যে কাশ্মীর নিয়ে ভারত আর পাকিস্তান এখনো যুদ্ধ চলছে, শুধু বরফের পাহাড়। বৎসরে 2টা মাস রাস্তা খোলা, একটা হলো চৈত মাস আর একটা বৈশাখ মাস। ইউটিউব চ্যানেলে সার্চ করলে দেখবেন, চলে আসবেন। অনেক কষ্টের, যত তীর্থ আছে বাবা সবচাইতে একটা বেশি কষ্টের তীর্থ এই হলো অমরনাথ, যেখানে শিব আর পার্বতী গোপন তত্ত্বের আলোচনা করেছিলেন। বরফের শিব তৈরি হচ্ছে, আবার শিবগুলো জলের সঙ্গে মিশে চলে যাচ্ছে। আমি সেখানেও একবার গেছি বাবা, 120 মাইল উঁচু, ছোটখাটো জায়গা কিন্তু না। যারা চন্দ্রনাথে গেছে তারা জানে মাটির থেকে কত, 2 কিলো 3 কিলো। তাই কতবার দম নিয়ে চন্দ্রনাথ শিবরাত্রিতে উঠতে হয়। আর মাটির থেকে 120 মাইল, প্রভুর কৃপায়, ভোলানাথের কৃপায় আমি সেখানে একবার গিয়েছিলাম, ফিরে আইছি। সব জায়গা ঘুরলাম, ভারতে বহু জায়গায় গিয়েছি বাবা। সব ঘুরে এসে বৃন্দাবনে দেখি বৃন্দাবনের ভাব আলাদা। আহা, বৃন্দাবনের লতা পাতা, তারাও বলে কৃষ্ণ কথা। সত্য কথা, যারা বৃন্দাবনে গেছে শুনে দেখবেন, আমি মিথ্যা কথা বলছি না। আমাদের গাছের পাতাগুলো ওপর দেখি, গাছের মাথা দেখেন ওপর দিকে, প্রত্যেকটি গাছের মাথা ওপর দিকে। আর বৃন্দাবনে প্রত্যেকটি গাছের মাথাগুলো পর্যন্ত অধঃপতনে। এখনো যারা গেছে শুনে দেখবেন, এখনো ওরা নিচের দিকে। মা মা মা, কেউ কথা বলবেন না, আসবেন ধীরে ধীরে, একটু বসবেন, অনেক জায়গা আছে। আর আপনি একটু চাপে চাপে বসবেন। আপনারা নিজে কষ্ট করে আর একটা ভক্তকে একটু কষ্ট করে বসার জায়গা দেবেন। আপনারা আবার বেশি জায়গা নিয়ে বসে থাকেন না, একটু জায়গাটা ছোট, ভক্তের সংখ্যাটা বেশি। আপনারা একটু আমার ভক্তদেরকে একটু কষ্ট করে বসতে দেন। আজকে যদি আসলে আপনি আমার ভক্তকে বসতে দেন, আপনি যেদিন মারা যাবেন, যেদিন ভব নদীর পার ঘাটে দাঁড়াবেন, হয়তো অনেকগুলো মানুষকে একসাথে নিয়ে ভগবান নদী পার করবে। তো ওই নদীতে যদি আপনার জায়গা না হয়, সেদিনের ভক্তরা অনেক কষ্ট করে আপনাকে জায়গা করে দিবে নদীর মধ্যে। হরি বল হরি বল হরি বল। আজকে যদি আপনারা একটু ভক্তদের নিজে একটু বসে কষ্ট করে আশেপাশে একটু ভক্তদের বসতে দেন, যেহেতু আঙ্গিনের মধ্যে কীর্তন তো জায়গাটা বড়ই, তৎসঙ্গে ভক্তের সংখ্যাটা বেশি হয়েছে। আপনারা একটু সামনে চাপে চাপে বসবেন, কারুর সামনে কারু ফাঁকা জায়গাটুকু রাখবেন না। এমন ভাবে বসবেন যেন ভক্তের অঙ্গের সঙ্গে অঙ্গের যেন পরশ লাগে। কেন বললাম? সাধু দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেমের তরঙ্গ। ধরে একবার সাধুর সঙ্গ, সাধুর গুণ কি যাই রে বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা, সাধু রসে ভাসে রসেই ডোবে, রস ছাড়া সাধু থাকে না। ধরো একবার সাধুর সঙ্গ। এই জন্য মা সাধুগুরু বৈষ্ণবের বাজারে গেলে সব সময় কাঁদতে হয় 2 চোখের জলে। আর আশেপাশে সামনে পেছনে ডানে বামে ভক্ত বসে তাকে ধুলি বাঁধতে হয়, কারণ বলা তো যায় না, বলা তো যায় না। তোমার পাশে যে মানুষটা বসে আছে, ওই মানুষটা তো ভগবান হইতে পারে। হরি বল হরি বল। আমি যে তিলক মালা পরেছি তবেই ভক্ত, আর একজন যে মালা তিলক পরেনি ও যে অভক্ত, এটাও বলা যাবে না বাবা। ভগবানের কে কিভাবে ভালোবাসে, এটা হলো অন্তরের বিষয়। তাই বৃন্দাবনে গাছপালা পশু পাখি চিনতে পারলো, আমি মানুষ হয়ে চিনলাম না। আমার হেলাই হেলাই বেলা গেল রে। ওরা পশু কুলে জন্ম, ওরা ঠাকুরকে চিনে রে। বৃন্দাবনের গাছগুলো ভগবানের চিনে। ও দিদিমণিরা, আজও এখনো পর্যন্ত বৃন্দাবনে কোন গাছে এখনো কোন তেঁতুল পাকে না, তেঁতুল পাকে না।
আমার মুখের কথা বিশ্বাস নয়, যারা বৃন্দাবনে গেছে শুনে দেখবেন। তেঁতুল তেঁতুল ছিলেন না, ছোট ছোট তেঁতুল গুলো গাছ থেকে ঝরে পড়ে যায়। একদিন রাধার চরণে তেঁতুল বৃক্ষ অপরাধ করেছিল। রাধারানী রাগান্বিত হয়ে তেঁতুল গাছের দিকে চেয়েছিলেন। বৃন্দাবনের গাছেরাও কথা বলতে পারে। রাধারানীর অঙ্গ পড়ে সে ওই তেঁতুল বৃক্ষ কথা দিল, রাধে আমার পাকা তেঁতুল তোমার চরণের নিচে পড়ে তোমার কলসিটা ভেঙে গেল, তুমি পিচ্ছল খেয়ে পড়ে গেলে। রাধে রাধে তোমার চরণের মিনতি, এই বৃন্দাবনের রাজা তুমি, আর রাজা যদি তার রাজ্যে স্থান না দেয় তাহলে প্রজা কখনো থাকতে পারে না। তুমি যদি বলো এখনই চলে যেতে হবে, আমাকে বৃন্দাবন ত্যাগ করে যেতে হবে, সেদিন এই তেঁতুল বৃক্ষটাও কেঁদে কেঁদে রাধার চরণ ধরে বলেছিল, রাধে আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, রাধে সবকিছু করো, রাধে তোমার চরণে একটি মিনতি, তুমি শুধু আমার এই ব্রজ ছাড়া। করুণা গো করুণা গো, আমি তোমার ওই চরণে রাধে অপরাধী, রাধে রাধে আমায় বন্ধু ছাড়া, এই ব্রজ ছাড়া আমায় করো, আমায় করো না গো, আমায় করো না গো, আমায় যে খুলে যাবো, আমায় যে খুলে যাবো, জনম দেব না কেন, আমার এই সঙ্গ ছাড়া, তোমার সঙ্গ ছাড়া তুমি সঙ্গ ছাড়া, সঙ্গ ছাড়া ওই করোনা করোনা হে
সঙ্গ ছাড়া, আমায় তোমার সঙ্গ ছাড়া আমায় কোনো করুণা হে ও রাধা রানীর খালি প্রার্থনা নয়, আমারও প্রার্থনা আজকে আপনাদের চরণে। আমি যতই অপরাধ, আমি যতই অপরাধ তোমাদের ওই চরণে করি না কেন, কেউ যেন সঙ্গ ছাড়া, তোমাদের এই সঙ্গ ছাড়া করো না। ওরে যতই আমি করি না কেন, আমায় তোমার সঙ্গ ছাড়া আমায় করোনা শ্রীরাম বলল, কানাই রে, এই জগতে সকলের সকলে আছে ভাই, যারা তিলক মালা পরে একাদশী করে, এই জগতে যারা তোরে ভালোবাসে, কানাই এই জগতে সবার সবাই আছে রে। কানাই রে, ভক্তের যে তুই বিনে, ওরে বান্ধব, বান্ধব নাই রে। ভক্তের তুই বিনে আর বান্ধব নাই রে। ও ভাই কানাই রে, এই জগতে সকলের